নমস্কার। ঘড়িতে সময় বিকেল 4টে, আর বিকেল 4টে মানে রিপাবলিক বাংলার সব থেকে বড় মেগা শো বড় বিতর্ক অনুষ্ঠানে আজ সৌমিত্র রয়েছি জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে। আর এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সামনে 7ই মে ভোট হবে এবং তার আগেই টান উত্তেজনা চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। রাজনৈতিক দলেরা লাগাতারভাবে প্রচার অভিযানে নেমে পড়েছে। আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে তৃণমূলের বেশ কয়েকজন নেতা, এর পাশাপাশি রয়েছে বিজেপির বেশ কয়েকজন নেতা। তাদের মুখোমুখি হব আমি এখন। কোন ইস্যুর ভিত্তিতে আপনারা এবার ভোট নিতে যাচ্ছেন? আমাদের একটাই উৎস, দিদির যে উন্নয়ন এবং আমাদের যিনি প্রার্থী জনাব খলিলুর রহমান, তিনি যে সৎ এবং যেভাবে কাজ করেছে আমাদের এলাকায় এবং আগামী দিনে কাজ করবে, সেটাই আমাদের ইস্যু। আর তৃণমূল সরকার যেভাবে বিজেপি সরকার যেভাবে আমাদের পশ্চিমবঙ্গে বঞ্চনা করছে, বাংলাকে বঞ্চনা করছে, তার বিরুদ্ধে মমতা দি যেভাবে লড়াই করছে, সেই লড়াইকে আরও শক্তিশালী করার জন্য মানুষ খলিলুর রহমানকে দুহাত তুলে আশীর্বাদ করবে, ভোট দিবে এবং বিপুল ভোটে এখান থেকে জয় করবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হচ্ছে যে উন্নয়নকে হাতিয়ার করেই তারা এবার লোকসভা নির্বাচনে নেমে পড়েছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? উন্নয়ন কি প্রচুর পরিমাণে এখানে হয়েছে? হ্যাঁ, যিনি বললেন উন্নয়ন প্রচুর হয়েছে, কিন্তু তৃণমূলের উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষের উন্নয়ন হয়েছে, ঘরের টাকা থেকে জলের টাকা সমস্ত কিছু উন্নয়ন তৃণমূল নেতাদের হয়েছে, তৃণমূল নেতাদের নেত্রীদের হয়েছে, পকেটে সাধারণ মানুষের হয়নি। সাধারণ মানুষ একটা ঘর নিতে গেলে 20 থেকে 30 হাজার টাকা তৃণমূল নেতাদেরকে দিতে হয় এবং ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের মেম্বারদেরকে 20,000 টাকা দিতে হয় ঘরের নাম তোলানোর জন্য, তাও টাকা পাওয়া যায় না। তৃণমূল নেতাদের উন্নয়ন হয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে নাকি তৃণমূল নেতাদের উন্নয়ন হয়েছে, বাস্তবে কোনো উন্নয়ন হয়নি। দেখতে হবে সামনে হাসপাতালটা দেখেন, ওখানে বিজেপির লোক এসে চিকিৎসাটা করে, তো ওখানে কিন্তু দিদি বিধাবাদ করে না। উন্নয়ন সামনে দাঁড়িয়ে আছে, কেউ যদি চোখে চশমা পরে, কালো চশমা পরে দাঁড়িয়ে থাকে তাহলে কিছু বলার নাই। তারা শুধু বিরোধিতাই করতে এসছে, বাংলা উন্নয়ন করতে আসেনি, শুধু মমতাদির বিরোধিতা করার জন্যই দলটা করছে ওরা। ওনার জ্ঞাতার্থে এটা জানিয়ে রাখি, পুরো টাকাটা যেটা ফান্ডিংটা ওটা NRHM-এর টাকা, ন্যাশনাল রুরাল হেলথ মিশনের টাকা। উনি যদি 1 টাকা ফান্ডিং স্টেট গভর্নমেন্টের এই হসপিটালে দেখিয়ে দিতে পারেন, তাহলে ওই হসপিটালের চিকিৎসা বন্ধ করে দেবে বিজেপির কার্যকর্তারা। আজকে ওনার সামনে কথা দিলাম। কেন্দ্রীয় প্রকল্পের টাকা, তাই তো? NRHM, আমি একদম ফান্ড উল্লেখ করে বলছি, 100% ফান্ডিং হচ্ছে NRHM-এর। শুধু তাই নয়, যে রুরাল হসপিটালটা এখানে থাকার কথা ছিল, সেই রুরাল হসপিটালটা ওনারা সুন্দরভাবে বন্ধ করে দিয়েছেন। যে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছিল, দিদিমণি প্রথমে সে এটাকে ডিক্লিয়ার করেছিলেন সুপার স্পেশালিটি হসপিটাল। চলুন, তারপরের পেপার আপনি চান, আমি আপনাকে একের পর এক পেপার দিয়ে দেবো। তারপরে হলো এখানে কি পরিষেবা পাওয়া যাচ্ছে ঠিকঠাকভাবে? চলুন আমার সাথে গেলে, এখনই চলুন। একটা ব্লাড ব্যাঙ্কে একটা ব্লাড নেই, একটাও ব্লাড নেই। আপনি একটা সিজার করতে গেলে প্রাইভেটে ডাক্তারবাবুরা বাইরে বার করে নিয়ে চলে যাচ্ছে। USG মেশিন এখানে এসে পড়ে আছে। এরকম অভিযোগ করছেন বিজেপি? এটা তো ওদের বললাম না, ওদের অভিযোগ করতে হয় বলে ওরা আছে, উন্নয়নটা দেখতে পায় না। আপনি হাসপাতালে যাবেন, আজকে শুধু স্বাগতিক পেশেন্ট না, আপনি এদিকে লোহাপুর, বীরভূম থেকে এসে পেশেন্ট চিকিৎসা করছে, নবগ্রাম থেকে এসে চিকিৎসা করছে। যে কোনো সিজার, আগে তো স্বাগতির বুকে কোনো পেশেন্ট সিজার হচ্ছে না, এখানে প্রত্যেক দিন যে পেশেন্টের দরকার সিজার করে, সেই পেশেন্টের সিজার হচ্ছে। আর উনি যেটা বলছেন ব্লাড ব্যাঙ্কের রক্ত নাই, উনি ঠিক বলছেন, ব্লাড ব্যাঙ্কের রক্ত নাই। মানুষের যেভাবে চাহিদা হয়েছে সেভাবে দিতে পারছে না। তৃণমূলের যারা যুবক নেতা আছে, তারা সবসময় মানুষের রক্তের ব্যবস্থা করছে, রক্তদান শিবির করছে। বিজেপিকে বলেন প্রত্যেক অঞ্চল ওদের যে মণ্ডলগুলো আছে সেখানে রক্তদান শিবির করে রক্তটা পূরণ করতে, রক্তদান জীবনদান, সেই সমাজের কাজটা করতে বলেন। বিরোধিতা না করে সমাজের কাজটা করুক, আমরা ওদের সঙ্গেই থাকবো। কি বলবেন? দেখুন, ওনারা রক্ত নিয়ে খুব কথা বলছে, রক্ত জীবন, মানুষের জীবনদান, সেটা আমি স্বীকার করছি। কিন্তু যে জয়পুর সুপার স্পেশালিটি হাসপাতাল এবং সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে সমস্ত রকম পরিষেবা পাওয়া উচিত, কিন্তু সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না। এমনকি অপারেশনের যে ছুঁচ এবং সুতো, সেটার বাইরে থেকে কিনতে হচ্ছে, সেটা হচ্ছে সরকারি, সেটা বাইরে থেকে কেন বিক্রি করা হচ্ছে? এবং ব্লাড ব্যাঙ্কও বাইরে থেকে কিনে অনেক টাকার পরিমাণে তৃণমূল নেতাকে দিতে হচ্ছে, তারপরে সে সাধারণ মানুষ ওই ব্লাড রক্ত পাচ্ছে। পানীয় জলের সমস্যা রয়েছে বিভিন্ন জায়গায়, কি বলবেন এই বিষয়টা নিয়ে? পানীয় জলের ব্যবস্থা কিছুই নাই, প্রত্যেকটা গ্রামে টিউবওয়েল খারাপ, সাবমার্সিবলের খারাপ, কি নাম ওই মোটর খারাপ। এখন আমাদের জলের যে পাইপ লাইন চলছে সেগুলোতে কাজ চলছে, তাও যেসব গ্রামে বিজেপি লিড বা বিজেপির যেখানে কাজ চলছে সেগুলোকে জলকে কমিয়ে। কিন্তু যিনি প্রার্থী, যিনি আগে সাংসদ ছিলেন, তিনি তো বলছেন যে পানীয় জলের সমস্যা তিনি দূর করেছেন, MP লাডের টাকা থেকে অনেক জায়গায় পানীয় জলের প্রকল্প তৈরি করেছেন। ওনাকে আপনারা জিজ্ঞেস করবেন যে 5 বছরে কোন কোন গ্রামে উনি ভিজিট করেছেন আর কোন লোকের সঙ্গে দেখা করেছেন, এটুকু আপনি জিজ্ঞেস করবেন। পানীয় জলের বলে সমস্যা এখানে ব্যাপক পরিমাণে, কি বলবেন? দেখুন,
এখানকার বিজেপি যারা এরা কুৎসা করতে জানে, অন্তত এখানে জানে না যে সাবমার্সিবল কতটা বসেছে, কিভাবে বসেছে আর কি। এখানে আর্সেনিক মুক্ত জলের জন্য এখানে সাবমার্সিবল অন্তত 25খানা বসেছে বিভিন্ন অঞ্চলে, আমাদের স্বাগতিক 11টা অঞ্চলের মধ্যে। এমপি ল্যাডের টাকা থেকে একদম এমপি ল্যাডের টাকা থেকে করেছেন। এবং খলিলুর রহমান 5 বছরে যে তার যে এমপি ল্যাটের যে টাকা কোথায় কিভাবে বরাদ্দ হয়েছে তার আমরা নেম প্লেট করে আমরা দেখিয়ে দিচ্ছি যে কোথায় কত টাকা বরাদ্দ হয়েছে। যেখানে টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, আবাস যোজনার টাকাই দেয় না, অথচ তারা বঞ্চনার কথাটা না বলে মেরে খাওয়ার কথা বলছে। আর আমাকে তো টাকাই দিলে না, শূন্য ভাড়ে কে কাকে টাকা দেবে? এখন কিন্তু তৃণমূলের আমলে কিন্তু ওই আন্দোলন, শ্রমিকদের জন্য আন্দোলন করতে হয় না, সময় বিষয়ে যখন কাজের তাগিদ হয় মানুষ 300 না 600-700 টাকা করে মজুরি দিয়ে আজকে শ্রমিকরা কাজ করছে, তাদের যথেষ্ট পরিমাণ তারা কিন্তু মজুরি পাচ্ছে। বিড়ি শ্রমিকদের বলছে যে মজুরি বৃদ্ধি হয়েছে, কি বলবেন? আমাদের জঙ্গিপুর লোকসভায় যিনারা বিড়ির মালিক আছেন, হ্যাঁ, বা বিড়ি শিল্পপতি আছেন, তারা তো পুরোটাই তৃণমূলের। কেন্দ্রীয় সরকার বেঁধে রেখেছে যে রেটটা, সেই রেটের মানে সমতুল্য এরা কিছু করে না। কারণ কি, যে আমাদের যে সাংসদ উনি নিজে বিড়ি শিল্পপতি, যে মন্ত্রী আছেন, হ্যাঁ, তিনি বিড়ি শিল্পপতি। বিড়ি শিল্পপতি হওয়ার কারণেই কি বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি হচ্ছে না? সেই বঞ্চনায় মানে রাখছে যে তাদের লাভ কম হবে, তারা যদি বাড়িয়ে দেয় লাভ কম হবে। এবং আরেকটা কথা বলি, যখন এই করোনাকালে বিড়ি বন্ধ ছিল, আমাদের যে এমপি সাহেব তখন এমপি ছিলেন, এর লোকসভারই এমপি ছিলেন, তিনাকে জিজ্ঞেস করবেন বিড়িটা পরবর্তীতে শ্রমিকদের স্বার্থে কে চালু করেছিল। উনি কি সাংসদ হয়েও কি এই ব্যাপারটা কিছু করতে পেরেছিলেন? তিনি তো বিড়ি শিল্পপতি, সেই কারণেই নাকি বিড়ি শ্রমিকদের তিনি মজুরি বৃদ্ধি করছেন না। দেখুন, যে কোনো কাজের একটা ইউনিয়ন আছে, বিড়ি শ্রমিকদের ইউনিয়ন আছে, ইউনিয়নগতভাবে এটা আলাপ আলোচনা করে কখন করোনার সময় বন্ধ করতে হবে, কখন খুলতে হবে। করোনার সঙ্গে সঙ্গে শ্রমিক মালিক মানে আমাদের এমপি সাহেব বিড়ির মালিক বলে নয়, এটা একাই নয়, যারা এমপি নয়, যারা সাধারণ মানুষ, যারা শিল্পপতি, তারাই কিন্তু বিড়ির কাজটা করে। যারা বিড়ি শ্রমিক, বিড়ি শিল্প, তারাই কিন্তু একটা তাদের ফেডারেশনের মধ্যে দিয়ে তারা কিন্তু বিড়ির শিল্পের কাজ চলছে। তারা আর্থিক সামাজিক উন্নয়ন করছে বিড়ি বেঁধে। অনেক মহিলারা, বেশিরভাগ দেবের মহিলারা বাড়িতে অবসর টাইমে বিড়ি বেঁধে। তাহলে অভিযোগটা কে করছে? এ বিজেপি অপপ্রচার করার জন্য করছে, তাছাড়া কেউ নয় অভিযোগ। এটা নাকি বিজেপির অপপ্রচার, কি বলবেন? বিজেপির সবই অপপ্রচার, জেলে ঢুকছে ওনারাই। 100 দিনের কাজের উনি কথা 100 দিনের কাজের কথা উনি বললেন। আজকে বলতে পারবে যে 100 দিনের শ্রমিক যেটা 100 দিনের কাজের যে ব্যাপারটা ছিল, সেই 100 দিনের কাজ কি ওনারা করিয়েছেন পঞ্চায়েত থেকে, না ফলসভাবে সিট তৈরি করে? এখন আজকার ডেটে আমি বলছি, বহু লোকের কাছে 500 টাকা কি 1000 টাকা কি 2000 টাকা দিয়ে সেই টাকাটা তারা সব রিটার্ন নিয়ে এসেছে। মানে দুর্নীতি হচ্ছে। দুর্নীতি। MGNREGA প্রকল্পটা কেন্দ্রীয় সরকারের, এটা আপনারা সবাই জানেন। দিদিমণি প্রত্যেক কথাতে এক পেয়ে গেলে 10টা কেস করেন। আমরা ওনাদেরকে এই পরামর্শটুকু দিচ্ছি, MGNREGA প্রকল্পের কোনো টাকা যদি কেন্দ্রীয় সরকার আটকে রেখে থাকে, এই চোরগুলোর জন্যই আটকেছে। এনারা শিল্পপতিগুলো, বিড়ি শিল্পপতিগুলো সমস্তগুলো তৃণমূলের। একজন এনারা দেখাতে পারবেন যে বিজেপির শিল্পপতি আছেন, যারা বিড়ি ইউনিয়নে আছেন? এনারা এই কারণে বিড়ি শ্রমিকদের টাকাটা দেন না। এখানে রাজ্য সরকারের লাইসেন্সের প্রশ্ন আসে না, কেন্দ্র সরকার লাইসেন্স দিচ্ছে, তাহলে কেন্দ্র সরকার কত টাকা খেয়েছে, চুরি করেছে সেটা বলুক, যে তারা এই সমানে শ্রম আইন প্রয়োগ করছে না বা ব্যবস্থা নিচ্ছে না। ওরাই বলছে আইন হচ্ছে, লাইসেন্সটা তো কেন্দ্র সরকার দিয়েছে, তাহলে তো ওরাই ব্যবস্থা নেবে, কই নিচ্ছে ব্যবস্থা? ওরা বলছে বিড়ি শ্রমিকদের পাশাপাশি আরেকটি বড় ইস্যু যে গঙ্গা পদ্মা ভাঙন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। তো এই গঙ্গা পদ্মা ভাঙনের দিক থেকে কতটা কি উন্নয়ন হয়েছে? গঙ্গা পদ্মা ভাঙন রোধের জন্য কি ব্যবস্থা নিয়েছেন এখানকার এমপি? এখানে যতটুকু এমপি সংসদে যে তিনি যে বক্তব্য রেখেছে গঙ্গা পদ্মা ভাঙন নিয়ে বারবার বক্তব্য রেখেছে। এখানকার গঙ্গা পদ্মা ভাঙনের একবার আপ টু ফরাক্কা থেকে জলঙ্গি অবধি, এটা ফরাক্কা যে ব্যারেজ কর্তৃপক্ষ আছে, যারা ব্যারেজটা দেখবেন তাদের আওতায় পড়ে। এখানে ফরাক্কা থেকে জলঙ্গি অবধি যা গঙ্গা পদ্মা ভাঙন হবে সেটা তাদের দায়িত্ব, এই ভাঙন ঠিক করার। কিন্তু ব্যারেজ বাংলার মানুষকে বঞ্চনা করার জন্য আজ পর্যন্ত এই পদ্মা ভাঙন, গঙ্গা পদ্মা ভাঙনের কোনো ব্যবস্থা নিচ্ছেন না। পদ্মা ভাঙন, আজকে ওনাদের যে এমপিটা কথা বলছেন, সেই এমপিকে একবার একটু আপনারা জিজ্ঞাসা করুন যে উনি প্রশ্ন উত্তর পর্বে লোকসভায় কতক্ষণ, কত মিনিট, কত সেকেন্ড ডিবেটে অংশগ্রহণ করেছেন।
মানে আপনি বলছেন লোকসভার ডিবেটে অংশগ্রহণ করেনি এখানকার সাংসদ খলিলুর রহমান? একদমই না, ওনারা শ্বেতপত্র প্রকাশ করে জানান যে ওনারা কতক্ষণ সেই ডিবেটে অংশগ্রহণ করেছেন। বিজেপির অভিযোগ যে গঙ্গা পদ্মা ভাঙন নিয়ে এখানকার যিনি সাংসদ তিনি নাকি অংশগ্রহণ করেনি। দেখুন, উনি জানেন না দাদার এখন বয়স হয়েছে। আমার কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টের কারণে চোখের সমস্যা ছিল, ঠিক আছে? সেই সমস্যা আমি ডাক্তার দেখিয়ে চিকিৎসা করে এখন সাকসেস দেখতে পাই। যে 5 বছরে খলিল সাহেব এসেছিল কিনা সেটা আমি এখন পরিষ্কার দেখতে পাচ্ছি। দাদার এখন বয়স হচ্ছে, একটু হয়তো চোখে ময়লা মাটি পড়েছে, বয়স হলে তো একটা ছানি পড়ে, মানে মিথ্যে অভিযোগ। তাই তো উনি দেখতে পাচ্ছে না, তো উনি তো বুঝতেই পারছে না যে বাংলার বা আমাদের মুর্শিদাবাদ জেলার মধ্যে জঙ্গিপুর সংসদে কি কাজ হয়েছে। খলিলুর রহমান সাহেব ব্যারেজ কর্তৃপক্ষকে দিয়ে জানে শমশেরগঞ্জ টু জলঙ্গি পর্যন্ত যাতে পদ্মা গঙ্গার বাঁধার জন্য টাকা বরাদ্দর জন্য তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বারবার বক্তব্য রেখেছেন। তার বক্তব্য অন্তত ফুটেজ আমরা দেখাতে পারি। 11,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং তার টেন্ডার হয়েছে। উনি জানেন না, উনি জানলে কথা বলতেন না। প্রণব মুখার্জি যে ওভারব্রিজ স্যাংশন করেছে সেটা রাজ্য সরকারের অনুমোদন দিয়ে সেই ওভারব্রিজের কাজ সম্পূর্ণ হয়েছে। তা প্রায় 12-14 বছর আগে। যে ভদ্রলোক স্বর্গীয় ভদ্রলোক 12 বছর আগে তিনি স্যাংশন করে সেই মানে এই ভদ্রলোক স্বর্গীয় ভদ্রলোক 12 বছর আগে তিনি স্যাংশন করে সেই মানে ওভারব্রিজ হয়ে গেছে, তাকে টেনে নিয়ে আসার কথা বলছে। এরা হচ্ছে অরিজিনালি মিথ্যাচার, এরা উন্নয়নের সঙ্গে থাকে না, এরা শুধু খুদ ধরতে থাকে, কোথায় কি করতে হবে তার দুর্নীতির সঙ্গে থাকে। এদের কথা শুনবেন না। জয়পুরে খলিলুর রহমান সাহেব 3 লাখ বেশি ভোটে জয়যুক্ত হবে, কথাটা আমরা বলতে চাই। আর ওনারা যেটা বললেন শামশেরগঞ্জ, সেটা খলিলুর সাহেবের এখতিয়ারের মধ্যেই পড়ে না, কারণ যে বিধানসভাগুলো নিয়ে ওনার লোকসভা তার মধ্যে শামশেরগঞ্জ বিধানসভা পড়ে না, এটা এনাদেরকে জানিয়ে রাখুন। কি বলবেন এই বিষয়ে? এখানে গোটা ভারতবর্ষের মধ্যে যাওয়া বলেছিল, মোদী সরকার বলেছিল যে প্রত্যেকটা পরিবারকে 15 লক্ষ টাকা করে দেবো, দিয়েছে কি? 15 আনা দেয়নি, 15 আনা দেন। যে 2014 থেকে আজকে 2023, ঠিক আছে, 2024 প্রধানমন্ত্রী কটা প্রশাসনিক বৈঠক করেছে? আর আমি বলবো আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটা প্রশাসনিক বৈঠক করে কতটা প্রকল্পের উন্নতি করেছে সেটা আপনারা সাক্ষী আছে, আপনারা সংবাদ মাধ্যম, ওনাদেরকে বলতে বলুন। যখনই কোনো ইস্যু আছে প্রধানমন্ত্রী মেকআপ করে একদম মান কি বাত নিয়ে বসে যায়। ওনারা বলছেন যে মুখ্যমন্ত্রী নাকি প্রশাসনিক বৈঠক করছেন। যদি প্রশাসনিক বৈঠক হয় তাহলে যখন উনি বহরমপুরে আসেন প্রশাসনিক বৈঠক হলে ডেকোরাম অনুযায়ী আমাদের এই কংগ্রেসের ওখানে যিনি এমপি আছেন তানাকে ডাকা উচিত, বা বিজেপির যিনি এমএলএ আছেন তানাকে ডাকা উচিত। উনি কি এটা ডাকেন? তাহলে ধরেই আমরা নেব যে এটা প্রশাসনিক বৈঠক না, উনি একটা দলীয় বৈঠকে আছেন। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের আরেকটি বড় ইস্যু হচ্ছে পরিযায়ী শ্রমিক ইস্যু। প্রচুর মানুষ এখান থেকে বাইরে ভিন রাজ্যে কাজে যায়, এই বিষয়টা কি হিসাবে দেখছেন আপনারা? 2011 সালে যখন সিপিএম ক্ষমতায় ছিল পশ্চিমবঙ্গে, 2011 সাল অবধি 5 লক্ষ পরিযায়ী শ্রমিক ছিল। আর দিদির আমলে বিগত 10-12 বছরে উনি 50 লক্ষ পরিযায়ী শ্রমিক বানিয়েছেন। এবং ইনি যখন করোনার সময় নিজেই স্বীকার করে নিয়েছেন যে এই পরিযায়ী শ্রমিকগুলোকে আনার জন্য নিদেন পক্ষে একটা ট্রেনের ব্যবস্থা, এর জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে একটা চিঠি করা। বিহার উত্তরপ্রদেশ থেকে এখানে যারা কাজ করতে আসছে তাহলে তারা কেন আসছে? এখানে যদি কাজ না, এখানে নাকি শিল্প কলকারখানা নেই, জঙ্গিপুরে শিল্প কলকারখানা তৈরি হয়নি। হচ্ছে বিজেপির বাড়ি কাজ করছে নাকি? ওরা কাজটা আজকে আপনি সাগরদিঘির বুকেই দেখবেন যে বিহার উত্তরপ্রদেশ থেকে এখানে কাজ করতে এসছে। তারা কাজ করতে যখন এসছে বিজেপির বাড়িতে কাজ করতে এসছে না কোনো কলকারখানা আছে বলে কাজ করতে এসছে বলে? কি বলবেন আপনি, কি বলবেন? দেখুন, জুট মিলের কথা বলেন, 2011 সালে জুট মিলের বন্ধর কথা বলেছেন। জাকির হোসেন একটা জুট মিল তৈরি করছে, দেখুন গাছে। হ্যাঁ, এখানে পলসানটা একটা জুট মিল হচ্ছে। 5 মাস ওয়েট করুন, এনাদের মুখটা দেখে রাখুন, সবাই বিজেপির ছত্রছায়ায় আসবেন। 5 মাস 5 মাস পরে আপনারা সবাই নাকি বিজেপির ছত্রছায়ায় আসবেন। আপনার ভোট গণনার 7 দিন পর দেখবেন ওনারা পাল্টিকে আমাদের দোকানে সয়দা নিতে লেগেছে, ওদের দোকান বন্ধ হয়ে গেছে। সাগরদিঘিতে তৃণমূল ছাড়া কিছু নেই। 11 তারিখ তার প্রমাণ পেয়ে যাবে। বলছি তৃণমূলের দরজাটা বন্ধ করা আছে,
তৃণমূলের দরজা হালকা খোলাতেই কিন্তু দেখেছেন এই কিছুদিন আগে। যদি পুরোটা খুলি তো বিজেপি দলটাই উঠে যাবে। এই জঙ্গিপুরে বিজেপি দলই থাকবে না। বিজেপি দলই থাকবে না, অস্তিত্ব নাই, অস্তিত্ব নাই বিজেপি। পশ্চিমবাংলায় কি দুর্নীতির রাজ, কাটমানির রাজ, সন্ত্রাসের রাজত্ব, নারী ধর্ষণে যে কাণ্ড ঘটছে, সন্দেশখালী তার প্রমাণ। এবং এই সন্দেশখালী গোটা পশ্চিমবাংলায় বহু জায়গায় সন্দেশখালী তৈরি হয়ে আছে। সন্দেশখালীর কোনো প্রভাব পড়বে না জঙ্গিপুরে? কোনো প্রভাব পড়বে না। ওখানে হাজী নুরুল ইসলাম 4.5 লাখ ভোটে জিতবে, 4.5 লাখ ভোটে জিতবে। সন্দেশখালী তৃণমূল কংগ্রেসের বিপুল পরিমাণে লিড হবে এবং জয় হবে সন্দেশখালী। জঙ্গিপুরে কত লিড করবেন আপনারা? জঙ্গিপুরে প্রায় 3.5 লাখের উপর, 3.5 লাখ 4 লাখের উপর লিড হবে। কিচ্ছু থাকবে 3.5 লাখের উপর লিড হবে, আগের থেকেও বেশি। স্বপ্ন দেখতে বলেন ওনাদিকে, খুব সুন্দর কথা বলেছেন, দিবা স্বপ্ন দেখা উচিত। আজ খলিলুর সাহেবের হাকিম সাহেব আসছে, অমুক আসছে, লোক হচ্ছে না, পাবলিক মুখ ফিরিয়ে নিয়েছে। কেননা ওনার আজ ভয় ধরেছে, এই কারণে যে ওনার বিরুদ্ধে কংগ্রেস, ওনার বিরুদ্ধে শাহজাহান বিশ্বাস বহু রকম দাঁড়িয়ে গিয়েছে। উনি আজ কিন্তু হরকম্প করছে, ও জানছে যে আমার হার নিশ্চিত। এইটুকু জন্য আমরা বললাম বিজেপি থার্ড পজিশন, হ্যাঁ, তৃণমূল ফার্স্ট, সেকেন্ড কংগ্রেস হবে, থার্ড পজিশনে বিজেপি আমাদের জঙ্গিপুরে। বলি, যারা বড় বড় কথা বলছে তারা বাংলার সংস্কৃতি, কৃষ্টি, কালচার কিচ্ছু জানে না। যারা বিদ্যাসাগরের মূর্তিকে ভাঙতে পারে, যারা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান শান্তিনিকেতন বলতে পারে, যারা মা দুর্গাকে অপমান করতে পারে, তারা কি বুঝবে বাংলার সংস্কৃতি কি? এরা হচ্ছে বাংলা বিরোধী। তাই আমি একটা কথা বলবো বিজেপিকে, আদি হিংস্র মানবিকতার আমরা যদি কেউ হই তো স্বজন হারানো শ্মশানে তোদের চিতা 7 তারিখ তুলবই। এটা খুব ভালোভাবে বলেছেন। জয় শ্রীরাম বলে যখন র্যালি বাইর হয় তখন ওনারা আক্রমণ করেন এবং দুর্গাকে অপমান করার কথা বললেন। ওইটা করেছে মহুয়া মিত্র, কৃষ্ণনগর সংসদ। হ্যাঁ, তো আপনারা কি এই লোকসভা কেন্দ্র থেকে জিতবেন এবার? একদম জিতবো, একদম জিতবো। ঠিক এইভাবেই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে একেবারে টান টান উত্তেজনা বিরাজ করছে, তর্ক বিতর্ক চলছে। আর এই তর্ক বিতর্কের মাঝে আসল উন্নয়ন কি আদৌ পাবে সাধারণ মানুষরা? মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা।